আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট ব্লগ ভিডিও থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালে উঠেই মজাদার খারাক চা বানিয়ে নিচ্ছি। এতটা মাথা ব্যথা করছে, একটু মজা করে চা না খেলে দুপুরে রান্না বান্না করতে পারবো না। এই তো চাটা ঢেলে নিচ্ছি, কালারটা দারুণ এসেছে গো। প্রতিদিন অবশ্য এভাবে খাওয়া হয় না, তবে বিকেলে খাওয়া হয়। মর্নিং টাইমটা স্কিপ করি। দুধ চা ছাড়া আমি ভালোবাসি না। রং চা খাবো না বলে সকালে টি টাইম মাঝে মাঝে অ্যাভয়েড করি। তো চলেন খেয়ে দিয়ে আপনাদের সামনে আবার আসছি। দুপুরের জন্য আজ রান্না করব চিকেন আলু দিয়ে পাতলা ঝোল। মিষ্টি গরম পড়েছে, মনে মনে খুবই ভালো লাগছে। চারিদিকে রোদ ঝলমল করছে। দেশের মতো এতটা রোদ না, তবে বেশ মিষ্টি রোদ। না গরম না ঠান্ডা, এর মাঝে মাংসের পাতলা ঝোল জমে যাবে। আরও আছে টমেটোর টক ঢেঁড়স ভাজি করব। মাশাআল্লাহ, একটি একটি করে রেঁধে ফেলবো। আজকাল দুদিনের জন্যই রান্না করব। প্রত্যেক দিন রান্না করতে একটুও ভালো লাগে না। কোনো কোনো সময় আবার ইচ্ছে করে প্রতিদিনই করি। মন যে কি করে বুঝি না। আজ এই তো কাল সেই। কি আর করা, মনের বিরুদ্ধে গিয়ে লাভ নেই। আপনাদেরও কি যা ইচ্ছা তাই করতে ইচ্ছে করে? এদিকে ঈদও চলে আসছে। এই ঈদে অবশ্য আমাদের এদেশে কোরবানি দেই না, দেশে কোরবানি দেই। ঈদের দিন বাচ্চাদের জন্য গরুর মাংস এনে রান্না করি। মাংসের ঝোল আর চালের রুটি খুবই মজা, তবে বাচ্চারা পছন্দ করে না। তাদের এই একই খাবার, বিরিয়ানি আখনি ডিজার্ট এসব। আস্তে আস্তে করে সবাই রেডি হয়ে যাচ্ছেন। হাজিরা সবাই হজেও চলে গেছেন। দোয়া করি ওনাদের সাথে আমাদেরকেও যেন আল্লাহ সকল গুনাহ মাফ করে দেন। সেই যাই হোক, রান্না বান্না শেষ, পরিপাটি করে এবারে রেখে দিচ্ছি। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।